أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত প্রতারিত শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুন নাবা সূরা নম্বর ৭৮, আয়াত ৪০, রুকু ২। সূরাতুন নাবা এর অর্থ মহাসংবাদের সূরা, মহাবার্তা, মেসেজ। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তারা পরস্পরকে কি বিষয়ে জিজ্ঞাসা করছে? সেই মহাসংবাদ সম্পর্কে তারা পরস্পর কি বিষয়ে জিজ্ঞাসা করছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য আছে। কাল্লা সায়ালামুন, কখনোই না, শীঘ্রই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর কখনোই না, শীঘ্রই তারা জানতে পারবে কি বিষয়ে তারা মতানৈক্য আছে এবং কি সংবাদ নিয়ে তারা মতপার্থক্য তৈরি করছে, সেই বিষয়ে শীঘ্রই তারা জানতে পারবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমরা কি ভূমিকে বিছানা করিনি? আমরা কি জমিনকে বিছানা স্বরূপ সৃষ্টি করিনি? ওয়াল জিবালা আওতাদা, আর পর্বতমালাকে পেরেক স্বরূপ বানাইনি? পর্বতমালাকে পেরেক স্বরূপ করেছি এই জন্য যাতে পৃথিবীর ভারসাম্য, যাতে পৃথিবী টিকে থাকে এবং পৃথিবীর মানুষগুলি সুন্দরভাবে পৃথিবীতে বিচরণ করতে পারে এবং বসবাস করতে পারে। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আর আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, প্রত্যেকটা পশু, প্রত্যেকটা প্রাণীকেও সৃষ্টি করেছি স্বামী স্ত্রী রূপে এবং জোড়ায় জোড়ায়। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা সৃষ্টি জোড়ায় জোড়ায় আমরা বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমরা তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ক, আরামদায়ক। তোমাদের নিদ্রাকে করেছি এমন আরামদায়ক যে নিদ্রার ফলে তোমরা আবার পুনরায় সুস্থ হয়ে পুনরায় আগের মতো তোমরা ফিট হও, শারীরিকভাবে কাজকর্ম, তোমাদের দৈনন্দিন কাজ করার জন্য প্রাণ শক্তি তোমরা ফিরে পাও। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর আমরা রাতকে করেছি আবরণ। রাতকে আমরা ঢেকে দিয়েছি অন্ধকার দিয়ে, যাতে তোমরা বিশ্রাম নিতে পারো আরামভাবে, খুব ভালোভাবে তোমরা বিশ্রাম নিতে পারো। ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমরা দিনকে করেছি কর্মব্যস্ত, কাজ করার জন্য দিনে আমি আলো দান করেছি। দিন দিয়েছি তোমরা যাতে, দিবস দিয়েছি যাতে তোমরা সেই দিবসের আলোতে তোমাদের দৈনন্দিন কাজে কর্মে তোমরা ব্যস্ত থাকতে পারো। সুবহানাল্লাহ। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর আমরা তোমাদের উপরে নির্মাণ করেছি সুদৃঢ় 7টি আকাশ। সুবহানাল্লাহ। অনেকে একটি ভুল ধারণা আমরা পোষণ করে থাকি, সেটা হলো 7 আসমান 7 জমিন। আসলে এই কথাটা একুরেটলি সঠিক নয়। 7 আসমান জমিন এভাবে যদি আমরা বলি, এই কথাটা পরিপূর্ণভাবে সঠিক হয়। কারণ আল্লাহ তাআলা জমিনের ক্ষেত্রে কোথাও তিনি বহুবচন শব্দ ব্যবহার করেননি, সব জায়গায় একবচন ওয়াহেদ ব্যবহার করেছেন। এজন্য আমরা কখনো জমিনকে জমা কিংবা
আকাশ জমিন সমূহ, সাত জমিন, এই কথাটা যেন আমরা কখনো না বলি, সে বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আর আমরা সৃষ্টি করেছি অতি উজ্জ্বল প্রদীপ সূর্য। যে সূর্যের আলো দ্বারা, কিরণ দ্বারা আমরা আমাদের ফসল ফলাদিতে আমরা ভালো উৎপাদন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সূর্যের আলোর মাধ্যমে আমাদের ফসলের জমিতে ভালো ফলন দান করেন। وأنزلنا من المعصرات ماء ثجاجا, আর আমরা অতাৎক্ষণিকভাবে মেঘমালা থেকে বর্ষণ করি প্রচুর পানি। আর আমাদের তৈরি প্রোগ্রাম বিধান অনুযায়ী মেঘমালা থেকে বর্ষিত হয় প্রচুর বৃষ্টি। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যাতে আমরা অতাৎক্ষণিকভাবে এর মাধ্যমে উৎপন্ন করতে পারি শস্য ও উদ্ভিদ। ওয়া জান্নাতিন আলফাফা, আর ঘন উদ্যান সমূহ অর্থাৎ বাগান সমূহ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ফয়সালার কিংবা বিচার দিবস নির্ধারিত সময়ে হবে। আর সে নির্ধারিত দিনটি কখন হবে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না। তবে আমরা কিছু আলামত জানতে পারি। কিয়ামতের আগে যে সমস্ত আলামতগুলি ঘটবে তার অধিকাংশ আলামত বাস্তবায়িত হয়ে গিয়েছে। চূড়ান্ত যে আলামতটি হবে তা হলো দাজ্জালের আগমন, তারপরে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। এই আলামতটি যখনই আমরা দেখব তখনই কিয়ামতের চূড়ান্ত মুহূর্ত আমরা অনুভব করতে পারব। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফু দেওয়া হবে তখন তোমরা দলে দলে উপস্থিত হবে। ওয়াফুতিহাদিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দরজা বিশিষ্ট। আকাশকে খুলে দেওয়া হবে, আকাশ ভেঙে চৌচিরান্ন হয়ে যাবে। ওয়াসুইয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আর আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দরজা বিশিষ্ট। আর চলমান করা হবে পর্বতমালাকে চলমান করা হবে, ফলে তা মরীচিকার মতো হয়ে যাবে, উড়তে থাকবে। নিশ্চয় জাহান্নাম অপেক্ষায় আছে লিত্তাগীনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। আগের যে আয়াতে বলা আছে পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে। যখন সিংহায় ফু দেওয়া হবে তখন পাহাড়গুলি তুলার মতো, মরীচিকার মতো উড়তে থাকবে। ওরে ওরে পাহাড়, জমিন, নদী, নালা, সাগর, মহাসাগর সব কিছু চৌচিরান্ন হয়ে একবারে সমতল ভূমিতে পরিণত হবে কিয়ামতের আগে। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। জাহান্নামে পাপীরা যুগ যুগ ধরে, বছরের পর বছর, হাজার হাজার বছর অতিবাহিত হবে, জাহান্নামে তারা অবস্থান করতেই থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা ঠান্ডা ও পানীয়ের স্বাদ গ্রহণ করবে না। ঠান্ডা অনুভব করবে না এবং নরমাল টেম্পারেচার তারা অনুভব করবে না। তারা সেখানে একটা অস্বস্তিকর ভাব, আযাব, দুর্বিষহ কষ্টে জীবনযাপন করলে যেমন অনুভব হয়, জাহান্নামে তার চেয়ে আরো দুনিয়ার কষ্টের তুলনায়, দুনিয়ার অস্বস্তি, দুনিয়ার যেই গরম আছে, টেম্পারেচার আছে, তার চেয়ে হাজার গুণ তাপমাত্রার মধ্যে জাহান্নামীরা সেখানে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জাহান্নাম থেকে হেফাজত করুক এবং আমাদের দেহকে জাহান্নামের জন্য হারাম করে দিক। সকলে পড়ি আমিন। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ফুটন্ত পানি ও পুত ছাড়া যারা জাহান্নামে থাকবে তারা ফুটন্ত পানি, গরম টকবক পানি এবং পুত ছাড়া কিছুই তারা খেতে পারবে না, কিছুই তারা পাবে না খাবারের জন্য। জাযাআও বিফাকা,
এটাই তাদের জন্য উপযুক্ত প্রতিদান। নাউযুবিল্লাহ। জাহান্নামে যারা যাবে তারা গরম পানি, ফুটন্ত পানি, রক্ত, পুজ এইগুলি ছাড়া কিছুই পাবে না। আর এটি হবে তাদের জন্য উপযুক্ত আপ্যায়ন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ আপ্যায়ন থেকে হেফাজত করুক। এই আপ্যায়ন যেন আমাদের কে না দেন, আমরা যেন জাহান্নামে না যাই, জান্নাতে যেন যেতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি। আমিন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাবের আশা করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আর তারা কথা ও কাজের মাধ্যমে আমাদের আয়াতসমূহকে সম্পূর্ণ মিথ্যা প্রতিপন্ন করেছিল। কোরআনের ধর্মীয়, বৈজ্ঞানিক, সাধারণ, ঐতিহাসিক শিক্ষাসমূহকে তারা অস্বীকার করেছিল। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর প্রতিটি বিষয় আমরা লিখিতভাবে হিসাব করে রেখেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, অতএব তোমরা স্বাদ গ্রহণ করো, আমরা শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করব। নাউযুবিল্লাহ। জাহান্নামে যারা যাবে তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের স্বাদ গ্রহণ করতে থাকো আর তোমাদের শাস্তি বাড়তেই থাকবে। দুনিয়াতে তোমরা যতই মস্তি মজা করো, যতই তোমরা আনন্দ ফুর্তি করো, জাহান্নামে তোমাদের শাস্তি বৃদ্ধি পেতেই থাকবে অটোমেটিক্যালি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই আল্লাহ সচেতন তাকওয়াবান ব্যক্তিদের জন্য রয়েছে সফলতা। সে সফলতাটা কি? নিশ্চয়ই কোরআন, সুন্নাহ, মানব শরীর বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, বৈজ্ঞানিক ও সাধারণ সত্য উদাহরণ এবং ঐতিহাসিক ও সাধারণ সত্য কাহিনী, ঘটনা, কিসসার শিক্ষার ভিত্তিতে জন্মগতভাবে পাওয়া যে কমন সেন্স, আকল, বিবেক আছে, উৎস আছে, আল্লাহ তাআলা কমন সেন্সের আলোকে বুনিয়াদি বা বেসিক অবস্থা হতে উৎকৃষ্ট করে যথাযথ মানের জ্ঞানী ও আমলকারীগণের জন্য রয়েছে সফলতা দুনিয়া ও আখিরাতে। হাদাইক ওয়া আ'নাবা, উদ্যানরাজি ও আঙ্গুর সমূহ দিয়ে জান্নাতীদেরকে আপ্যায়ন করা হবে। আর আপ্যায়ন করা হবে ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা, আর সমবয়সী অতি সুন্দর সঙ্গীগণ, স্বামী স্ত্রী। ওয়া কাসান দিহাকা, আর পরিপূর্ণ পান পাত্র দিয়ে, পরিপূর্ণ পেয়ালা দিয়ে তাদেরকে সম্বোধন করা হবে, তাদের সেবা করা হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো অবান্তর ও মিথ্যা কথা শুনবে না। অর্থাৎ জান্নাতে কোনো অবান্তর, আজিগুজি, আজব, জান্নাতে কোনো অপ্রিয় এবং গালমন্দ, যে কথা শুনলে বললে অন্যজনে কষ্ট পাবে এমন কথাবার্তা শুনবে না। বাজে কথা, নোংরা কথা, বেহুদা কথাবার্তা কেউ শুনবে না। বিরক্তিকর কোনো কথাবার্তা শুনবে না। সেখানে শুধু শান্তির কথা সেখানে শুনবে। সেখানে কোনো মিথ্যার আশ্রয় থাকবে না, মিথ্যা কথাও কেউ শুনবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এই সবই তোমার রবের পক্ষ থেকে যথার্থ পুরস্কার তোমার জন্য, তোমাদের জন্য, জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যিনি আকাশসমূহ, পৃথিবী ও এদের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, যিনি দয়াময়, তাকে সম্বোধন করার ক্ষমতা তাদের থাকবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া অন্য কেউ কথা বলবে না এবং সে সঠিক কথাই বলবে। সুবহানাল্লাহ। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেই দিনটি মহা সত্য, সেই দিনটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতএব যার ইচ্ছা সে তার রবের কাছে প্রত্যাবর্তন স্থল গ্রহণ করুক, আর যার ইচ্ছা সে না করুক। যে গ্রহণ করবে সে যাবে জান্নাতে, যে তার রবকে
গ্রহণ করবে না, অস্বীকার করবে, সে যাবে সোজা জাহান্নামে। ইন্না আনযারনাকুম আযাবান ক্বারীবা ইয়াওমা ইয়ানযুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। নিশ্চয় আমরা তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। সেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির ব্যক্তিরা বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। তখন কাফিররা যাদেরকে দুনিয়া ঠাট্টা বিদ্রুপ করত, যাদের উপর নির্যাতন নিপীড়ন চালাতো, সামান্য ক্ষমতা পেয়ে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার হয়ে ইসলামী দল কিংবা মুসলমানদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালাতো, তখন যখন নিপীড়িত ব্যক্তিরা জান্নাতে যাবে, তখন কাফিররা, মুশরিকরা, নামদারি মুসলমানরা তারা আফসোস করবে, হায় এই কি অপমানকর অবস্থা, এই কি বিব্রতকর অবস্থা, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আমার এই জীবনটা যদি এখানে শেষ হয়ে যেত, আমাকে যদি কেউ দেখতে না পেত, তাহলে মনে হয় আমি অনেক ভালো থাকতাম, ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের অনুবাদ পড়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, এবং এই পর্বটি কোরআন কারীমের অর্থসহ সরল অনুবাদ এবং সরল ব্যাখ্যা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পরবর্তীতে আপনারা কোন সূরাটি চাচ্ছেন এবং এই পর্বটি কন্টিনিউ করলে কেমন হবে সেই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।